হাই আপুরা, নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ছাদে গেছিলাম, একটু ছাদের ছবিটা তুলি নাই। ছাদে যায় দেখে যে করে ছোট ছোট কটা পেয়ারা, ছোট থাকতে একটু মজা লাগে, বড় হইলে আর মজা লাগে না। পরে ছাদের থেকে যে 3টা পেয়ারা ছিঁড়া নিয়ে আসলাম, আর একটা আম নিয়ে আসলাম, আর 3টা বড় আনার হয়েছে, 3টা আনার নিয়ে আসলাম। আনার গিনি 2টা রাইখা দিলাম, আর একটা আনার কাটলাম। এই পেয়ারা গিনি এতটুক থাকতেই অনেক মিষ্টি হয়, যখন আবার অনেক বড় বড় হয়ে যায় তখন পাইনসা পাইনসা লাগে, মানে মজা লাগে না। আর এই সময় অনেক মিষ্টি লাগে পেয়ারা গিনি, আর কসকস করে খাইতে খুব ভারী মজা লাগে। আর সার সারা মনে করো ওই জিনিসের স্বাদ তো দ্বিগুণ বাইরা জায়গা। পরে আবার মনে করো যে আরও বড় হলে পোকাতে যে কি পোকা জানি বলে ওগুলি আবার করে কি ওই শাল হান্দায় দেয়। পরে মনে করো ভিতরে সব মনে করো পোকা পোকা হয়ে যায়, এরকম অবস্থা জানো না। পেয়ারা খায়, আম খায়া, কিছু খায় শান্তি পাই না এই পোকাগিনির জন্য। এই পোকাগিনির জন্য কদুই কোনো কিছুই সুন্দরভাবে হয় না, সব জিনিস নষ্ট হয়ে যায়। কদু গাছ বুনছিলাম, কদুগিনিও মনে করো এরকম নষ্ট হয়ে গেছে গা। পরে আবার ওই যে কী বলে কুমড়া গাছ বুনছিলাম, মিষ্টি কুমড়াও হয়েছিল, ওগুলিও পচা পচা গেছে, ভিতরে যে শাল হান্দায় দিছে, পরে নষ্ট হয়ে গেছে গা। পরে এগুলো উঠাইলা ফালাই দিছে, আর কি করুম গাছ। মনে করো এরকম এত জ্বালায় পোকাগিনি। আবার এদিক দিয়ে মনে করো বড়ি গাছে বড়ি ধরলে বাদুরে অর্ধেক অর্ধেক করে বড়ি খায়া খায়া মনে করো ফালায় থুয়া দেয়। ওদিক দিয়ে আবার সিম গাছে ফুল আসলে, এই শসা গাছ বুনছি, ফুল আসলে ওগুলিও চড়ে খেয়া হালায়। আজকে এই তুই আল্লাহ